নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা দেখে বুঝতেই পারছো এটা রিসেন্টের নয়। হ্যাঁ, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন, যেদিনকে আমরা সকাল সকাল না ভুল, আমরা সব জায়গায় সব সময় লেট, তাই ওই দিনকেও বেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম শ্বশুরবাড়ি, মানে আমার বরের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। জামাই ষষ্ঠীর দিন পৌঁছেছিলাম বিকেলের ঠিক আগে। তো দেখো, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম। আর এখানে জামাই ষষ্ঠীর আমাদের বাড়ির যে নিয়মগুলো হয় সেগুলো হচ্ছিল এখানে। তার সাথে সাথে প্রচুর গল্প, যেটা হয় অনেক দিন পরে দেখা হলে, অনেক গল্প, অনেক মজা, অনেক ইয়ার্কি। আর তার সাথে সাথে শুধু জামাই ষষ্ঠী হবে আর মেয়ে ষষ্ঠী হবে না, সেটা তো হয় না। এখানে আমাকেও ষষ্ঠী করা হচ্ছিল, মানে আমার ষষ্ঠী। যাই হোক, জাস্ট জোকিং। আর এখানে তারপরে আমাদের খেতে দিচ্ছিল মিষ্টি, আর এই মিষ্টিটা মানে এটা কাঁচাগোল্লা, এটা আমার ছোটোবেলা থেকেই অনেক ফেভারিট, তাই পেয়েই খুব খুশি হয়ে গেছিলাম। আর এখন দেখো আমার ঠাকুমা তার জামাইকে, মানে নাতিন জামাইকে আশীর্বাদ করছে, মানে জামাই ষষ্ঠী করছে, তার সাথে সাথে আমাকেও। তো দেখো এখানে আশীর্বাদ করছে। আর তারপরেই ছিল অনেক রকমের খাবার, ভুরিভোজ। জামাই ষষ্ঠী মানেই তো জামাইয়ের অনেক অনেক ভুরিভোজ, তার সাথে বৌমার মানে মেয়ের। তো যাই হোক, আর এখানে দেখো গিফট যেগুলো আমরা নিয়ে গেছিলাম এক এক করে আমার বড়মশাই সবার হাতে তুলে দিচ্ছিল, এক এক করে প্রণাম করে। তার সাথে সাথে আমিও করছিলাম, কিন্তু সেগুলো ভিডিওতে নেওয়া হয়নি। সেই দিনকে ছিল হাড় ভাঙা গরম, আর সেই গরমের অবস্থা আমার পুরো ছিল কাহিল, যার জন্য নিজেকে আর ক্যামেরার সামনে দেখতে চাইনি। তো এরপরেই পালা ছিল জামাইয়ের গিফট পাওয়ার। তো জামাই গিফট পেয়ে তো খুব খুশি, মুখটা দেখে বুঝতেই পারছো, ও বের করেও দেখিয়ে দিল। আর এরপরেই দিদা তার নাতিন জামাইকে আশীর্বাদ করছিল, তার সাথে সাথে আমি তো আছি পাশে, তো আমাদের তোমরা দেখতে পাবে না। তারপরে ধানে ভর্তি হয়ে গেছিলো আমার বড়মশাইয়ের মাথা, তো দিদার আঁচল দিয়ে নিজের মাথাটা পরিষ্কার করছিল। আর তারপরেই প্রণাম করার পরে দিদা হাতে গুঁজে দিল টাকা, আর সেটা পেয়ে তো আমি মনে মনে খুব খুশি। তখন ভাবছিলাম আমার হাতে টাকাটা কখন আসবে।